সানরাইজ কমিউনিটি সেন্টারের সৌন্দর্য। পাশাপাশি এই মুহূর্তে সিলেট ছাত্রলীগের একটা মিছিল তাদের প্রোগ্রাম ছিল, সেটা কিন্তু এই সানরাইজ সেন্টারের সম্মুখে এসেই কিন্তু তারা শেষ করেছেন। সিলেট সানরাইজ সেন্টারে এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, আমরা তার একটি দৃশ্য। একদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ছাত্রলীগের অবস্থান রাজপথে, অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সানরাইজ কমিউনিটি সেন্টার, সিলেটের উন্নত মানের একটি সেন্টার সানরাইজ কমিউনিটি সেন্টার। আজকের এই সন্ধ্যার মুহূর্তে সানরাইজ কমিউনিটি সেন্টারের পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করছি। সরাসরি সানরাইজ কমিউনিটি সেন্টার সিলেটের উন্নত মানের একটি সেন্টার, এবং এই 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 মুহূর্তে সিলেটের যে বর্তমান অবস্থা আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরেই কিন্তু সিলেটের রাজপথ উত্তাল রয়েছে এবং হরতাল অবরোধ নানা কর্মসূচি রয়েছে সিলেটে, এবং তার মধ্যেই কিন্তু আজকে আমরা দেখলাম ছাত্রলীগ কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে মিছিল করেছেন, মিছিল দিয়েছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের সানরাইজ কমিউনিটি সেন্টারের এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সানরাইজ কমিউনিটি সেন্টারের ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই মুহূর্তের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায়। ভাই একটু আমাকে একটু শান্ত আজকের যে কর্মসূচিটা আপনাদের আসলে কিছু কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন বিগত দিনে জামাত শিবির ও বিএনপির দূষররা, দালালেরা এই সিলেটের রাজপথে নৈরাজ্য সৃষ্টি করেছে, গাড়িগুড়া ভাঙচুর করেছে, দিনের পর দিন হরতাল দিচ্ছে, জনসাধারণের ভোগান্তি করছে। তাই আমরা সিলেট জেলা ছাত্রলীগ সর্বদা তৎপরের বিরুদ্ধে। তাই আজকে এই বিজয়ের মাসে আমরা বিজয়ের মাসকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি আজকের আমরা সর্বদা তৎপর। জামাত বিএনপির বিরুদ্ধে আমরা এর কঠোর জবাব দেব। কোনো সময় যে তারা এই অপরাধ করার চেষ্টা করে, আমরা সর্বদা রাজপথে তৎপর আছি, আমরা কঠোর জবাব দেব। ধন্যবাদ। আমরা সিলেট সানরাইজ কমিউনিটি সেন্টারের মাঠ থেকে আঙ্গিনা থেকে কিন্তু এই ভিডিওটি দিয়েছি। তাদের একটা কর্মসূচি ছিল, এবং যেহেতু জাতীয় নির্বাচন সামনে রয়েছে এবং জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি, এবং সেই বিএনপির কর্মসূচিকে প্রতিহত করার জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। তো প্রিয় দর্শক, আজকে সিলেটের সানরাইজ কমিউনিটি সেন্টারের যে আঙ্গিনা আছে, সেই আঙ্গিনায় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি, এবং তারা কিছুক্ষণ আগে একটা মিছিল করেছেন রাজপথে, এবং সেখান থেকে এসে আবার সানরাইজ কমিউনিটি সেন্টারে তাদের পথসভার মধ্য দিয়ে কিন্তু তারা এটা শেষ করেছেন। সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা লাইভটি আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেটে দিব, কারণ পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে। আমরা নামাজ আদায় করবো, ইনশাআল্লাহ আপনারাও করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য আমরাও দোয়া করব। তবে আজকের এই যে সন্ধ্যার সাথে সাথে পড়ন্ত বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা এই মুহূর্তে তারা অবস্থান করছেন সিলেটের রাজপথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সরাসরি আজকের একদিকে ছাত্রলীগ বা দেশের বর্তমান চলমান অবস্থা যেটা আপনারা জানেন, যেটা বিরাজ করছে, সেটা নিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানা কর্মসূচি রয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা সেটা প্রতিহত করার জন্য প্রোগ্রাম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা আজকে সিলেট ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে পাঠানটুলায় তারা একটি প্রতিবাদ মিছিল করেছেন, এবং তাদের বক্তব্যের মধ্যে তারা বলেছেন যে বিএনপি যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, যেখানেই হরতাল অবরোধ দিয়ে ভাঙচুর বা জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, সেখানেই তারা দাঁড়িয়ে যাবেন। তো সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু তাদের আজকের এই প্রোগ্রামটি ছিল। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সরাসরি। আমাদের আজকের লাইভটি সিলেটের পাঠানটুলা এলাকা থেকে। আপনারা অবশ্যই একদিকে এই ঐতিহ্যবাহী পাঠানটুলা পয়েন্ট যেখানে রয়েছে, সেখানেই কিন্তু সানরাইজ কমিউনিটি সেন্টার খুবই চমৎকার সুন্দর কমিউনিটি সেন্টার, এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি আপনারা এখানে দেখছেন। এই যে বাড়িটি অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি পাঠানটুলা। এই বাড়িটিও আপনারা দেখলেন এই পড়ন্ত বিকেলে। তাছাড়া সানরাইজ টাওয়ার যেটা পয়েন্টে রয়েছে, সেই টাওয়ারও দেখলেন। আমরা সব মিলিয়ে আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আমাদের মূলত আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান সিলেটের সানরাইজের আঙ্গিনায়। এখান থেকে দেওয়ার কারণ হচ্ছে
যে একদিকে আপনার সানরাইজ কমিউনিটি সেন্টারের সৌন্দর্য বর্তমানে যেভাবে চলছে এবং সামাজিক অনুষ্ঠান যেগুলো রয়েছে ভালো ভালো সামাজিক প্রোগ্রামগুলো কিন্তু সানরাইজ কমিউনিটি সেন্টারে সৌন্দর্যতার সাথে তারা পরিচালনা করে যাচ্ছেন। আপনারাও চাইলে যে কোনো সামাজিক প্রোগ্রাম করতে পারেন। সানরাইজ কমিউনিটি সেন্টার পাশাপাশি আজকের দিনের পরিবেশ এবং আমরা রাস্তার একটু পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সানরাইজ কমিউনিটি সেন্টারের নিজস্ব পার্কিং যেটা বিশাল এই জায়গাটা চমৎকার জায়গা। একসময় সিলেটের রাস্তার এককভাবে রাজত্ব করেছিল সানরাইজ কমিউনিটি সেন্টার। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি সিলেটের সানরাইজ কমিউনিটি সেন্টার এবং সেন্টারের আশপাশের পরিস্থিতি বা পরিবেশ যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেওয়ার বা জানানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের শেয়ার এবং সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আজকের সিলেটের পরিস্থিতি এবং এই যে সানরাইজ কমিউনিটি সেন্টারের সামনে যেখানে পানি হতো, বৃষ্টি দিলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতো। আপনারা দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে, অনেক ভিডিও আমরা দিয়েছি। এখানে ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতার কারণে গাড়ি যেতে পারতো না, প্রায় 2 থেকে 3 ফুট পানি হয়ে যেত। সেখানকার রাস্তার উন্নতি আপনারা দেখেন, উন্নতি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর রাস্তা হয়েছে। চমৎকারভাবে এই রাস্তাকে রোডসের দায়িত্বশীল বা সিটি কর্পোরেশন করেছেন, যা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। হয়তো সিলেট সুনামগঞ্জ সড়কের বা এই জনপদের মানুষ আর ভোগান্তিতে পড়তে হবে না এই জায়গাতে। আজকে অনেক নেতাকর্মীরা ছিলেন সানরাইজ কমিউনিটি সেন্টারে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। অবশ্যই সানরাইজ কমিউনিটি সেন্টারের আঙ্গিনাতে থেকে এবং সম্মুখ থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটির পাশাপাশি অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং সিলেটে অবরোধ চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় দিন। অবরোধের কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে আজকে হচ্ছে শেষ দিন। সেই শেষ দিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি সানরাইজ কমিউনিটি সেন্টার রাস্তার কাজ হওয়ার পরে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান সানরাইজ কমিউনিটি সেন্টারে করতে পারেন, কারণ নিচে উপরে চমৎকারভাবে সুন্দর পরিবেশে সেটা সাজানো হয়েছে। দোতলা রয়েছে, একতলায়ও আপনি ছোট্ট প্রোগ্রাম করতে পারেন, দোতলায়ও করতে পারেন। তো সেটাই কিন্তু আমাদের জানিয়ে দেওয়া। কিন্তু আমরা সবসময় কিন্তু এরকম সুন্দর সুন্দর সেন্টারগুলো, ভালো ভালো সেন্টারগুলো, মানের সেন্টারগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তাই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সানরাইজ টাওয়ার অবশ্যই আপনারা দেখছেন। আর সানরাইজ টাওয়ারটা বিশাল একটি টাওয়ার, পাঠানডোলা পয়েন্ট পুরো পয়েন্টটা আলোকিত করেছে এবং পয়েন্টটাকে জুড়ে বসেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমাদের এই মুহূর্তের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বন্ধু হয়ে বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও, দেখা হবে আবারও। সেই পর্যন্ত আপনি যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।